যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল। ঠিক এক বছরের মাথায় চীনের প্রেসিডেন্ট তার বুদ্ধিদীপ্ত খেল দেখিয়েছিলেন। তিনি চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের শিল্পনগরী গানঝুতে এক উচ্চ পর্যায়ের সফর করেন। সেখানকার কারখানায় তৈরি হওয়া ধাতব পাত হাতে নিয়ে বলে ওঠেন, এটাই এখনকার পৃথিবীর কৌশলগত সম্পদ। এই পাত বিশেষ রেয়ার আর্থ বা বিরল খনিজ দিয়ে তৈরি, যার উৎপাদন চীনেই সর্বোচ্চ। বাংলাদেশি গবেষকরা জানিয়েছেন, দুর্লভ যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে, বাংলাদেশে তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, দুর্লভ এই খনিজটি বাংলাদেশের জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। কি এই দুর্লভ খনিজ? বাংলাদেশের কোথায় পাওয়া যাবে এটি? তাই তুলে ধরব বাণিজ্য প্রতিদিনের আজকের পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। বিরল খনিজ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করেন। তার পাল্টা হিসেবে চীন নানা পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপের একটি হলো যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেয়া। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে গত 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এই বিরল খনিজ আসলে কি কাজেই বা লাগে? এক কথায় উত্তর দিতে গেলে বলতে হয়, এই সময়ে বিরল খনিজ ও তা ব্যবহারে তৈরি নানা পণ্য মানুষের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হাতে থাকা সেলফোন, কম্পিউটার, টেলিভিশন, গাড়ি থেকে শুরু করে বিচিত্র সব প্রযুক্তি পণ্য, যার ভেতরে চুম্বক থাকে বা যা তৈরিতে চুম্বক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সব কিছুতেই রয়েছে এই বিরল খনিজের উপস্থিতি। যোগাযোগ ব্যবস্থা তো বটেই, চিকিৎসা সরঞ্জাম, সামরিক সরঞ্জাম, টেকসই জ্বালানি রূপান্তর সব কিছুই আসলে নির্ভর করছে এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার উপর। বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের লড়াই 21 শতকের ভূ অর্থনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লড়াইয়ে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সক্রিয়। এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে গবেষকরা জানিয়েছেন। দেশের গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে দেশে সন্ধান পাওয়া এই মূল্যবান খনিজের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু তা পর্যালোচনা করতে হবে। বাংলাদেশে আলাদাভাবে বিরল খনিজ খোঁজার সরকারি কোনো উদ্যোগ নেই। তবে প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পল্ললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। দেশের অভ্যন্তরে পাওয়া এসব বিরল খনিজ সংগ্রহের বাণিজ্যিক সম্ভাবনাও আছে। এদিকে গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় 2395 হেক্টর এলাকায় যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস। গাইবান্ধা জেলা সদর ও ফুলছড়ি উপজেলার বালাসী, মোল্লারচর এবং কমরাজানি এলাকা থেকে এই খনিজ উত্তোলন করা হয়েছে। ধরলা নদীর বালু পরীক্ষা করে জিএসবির গবেষকরা স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম,
ইটারবিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছেন। তারা বলছেন বালুতে থাকা খনিজ মোনাজাইট ও জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এসব মৌলের উপস্থিতি পেয়েছেন তারা। তবে ধরলা নদীতে পাওয়া বিরল খনিজ বাণিজ্যিকভাবে কতটা উত্তোলনযোগ্য তা জানাতে পারেনি জিএসবি। জিএসবির গবেষকরা বলেন সাধারণত প্রতি কেজি কয়লায় 100 মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি প্রায় 200 মিলিগ্রামের বেশি। এছাড়া প্রতি কেজি কয়লা পোড়া ছায়ে 700 থেকে 800 মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে, যেখানে 600 মিলিগ্রাম থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা যায়। গবেষকরা বলছেন দেশে প্রাপ্ত বিরল খনিজের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই করতে আরও বেশি গবেষণা করতে হবে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষাগার সুবিধার প্রয়োজন, আর এটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হলে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না লাল সবুজের এই বাংলাদেশকে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস করে। বাণিজ্য প্রতিদিনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।